আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু সবসময় এই ওয়াকাফ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে, তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারাসাতে। সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই, আপনারা যদি আসেন। নাম শঙ্খ চ্যাটার্জি, জাতিতে ব্রাহ্মণ। প্রত্যেক দিন 3 সন্ধ্যা গায়ত্রী জপ করা হয়। আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুরভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে, যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। 2 হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম, ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে পাক যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজো ভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্রমহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা। এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না। আর একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যখন মাথায় কলসি ছুঁড়ে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয়, তখনও চৈতন্যদেব তারকে কোনো শাস্তি দেননি, বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো। তাই আমি এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাই ভালো থাকবেন। আমার যতদূর মনে হয় মাগরিবের নামাজের সময় এসে যাচ্ছে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ছোট্ট একটা প্রার্থনা, আমি আমার প্রচেষ্টায়, যেহেতু সবসময় এই ওয়াকফ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে, তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারাসাতে। সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই, আপনারা যদি আসেন। কম বেশি পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000 লোকের ওখানে সমাগম হবে, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে যাওয়া হয় তার প্রস্তুতি সভা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টা নিয়েছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাতে যেন আমরা সফল হতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি, তার উপরে সরকারের হস্তক্ষেপ। আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক, এবং এই সংখ্যালঘুদের এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত বাজেভাবে দেখছি, কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে, আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই। এই দেশ কারোর একার দেশ নয়, কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন, মুসলিমরাও সেইভাবে করেছিলেন। এবং আমরা যদি ইতিহাস দেখি, সংগঠিত প্রথম যে সংগ্রাম, সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহর নেতৃত্বে
সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেখানে কিন্তু একজন মোগল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে। এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না। আপনি একজন হিন্দু হয়ে, হিন্দু ঘরের ছেলে হয়ে অনেকেই হিন্দু রাষ্ট্রের দাবি করছে, এই বিষয়ে আমি একজন মানুষ সবার আগে, আর এটা হচ্ছে ভারতবর্ষ, হিন্দু রাষ্ট্র নয়। বিষ্ণু পুরাণে বলা আছে, উত্তরম যৎ সমুদ্রশ্চ হিমাদৃশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারত নামঃ ভারতী যাত্রা সন্ততি। যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে, সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ। আমি একজন ভারতীয়, তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ, তারপর আমার পরিচয় আমি হিন্দু। আপনার নাম এবং পরিচয়? একাধিক কেন্দ্রীয় সরকার বিল আনছে, বলা হচ্ছে মুসলিমদের স্বার্থেই বিল আনছে, কিন্তু হিন্দুদের স্বার্থে কি কোনো বিল? হিন্দুদের স্বার্থে কি করে বিল আসবে? আপনি একটা মজার কথা দেখুন, এই যে মহাকুম্ভ হলো, যেখানে সো কল্ড 65 কোটি লোক জমায়েত হয়েছে, তা সেই দিন যখন রানোবারোয় এত লোক মারা গেল, তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে? পুরোটাই তো দেখানো হচ্ছে, শো অফ করা হচ্ছে। এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়া আছে, তারা এই জিনিসটা হয়তো বায়াসডভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে, তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে। এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না। কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল, এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে। এই যে বারবার আপনি যে মিলাদের কথা বলছেন, কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে। তারা বলছে আমরা শুধু হিন্দুদেরই সবকিছু করব। হিন্দু কথার মানেই তো তারা জানে না। শাস্ত্রে বলছে, তৈময়ী চান্নাত ত্রৈক বিষ্ণু ব্যর্থম কুপকেসি সর্বসহিষ্ণু। মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয়, সর্বজীবে দয়া করতে হয়। সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না, কে হিন্দু, কে মুসলিম, কে সাদা, কে কালো, কার ডান হাত নেই, কার বাঁ হাত নেই। সবাই ঈশ্বরের সন্তান, সবাইকে সমভাব দিতে হয়। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। আপনার নাম? শঙ্খ চ্যাটার্জি।